খেয়াল করো, এই যে 32 নম্বর অঙ্ক 33, 34, 35 এর মধ্যে 32, 33, 34 আমি করে দিয়েছিলাম তোমাকে, তাই না? জি তো স্যার। আমাদের এই যে 32 নম্বরে এখানে বলছিল যে দুটি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, 33-এ বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, আর 35 নম্বরে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্লিয়ার? তিনটা কথা খুব সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে তোমার বিষয়টা সমাধানটা করতে তোমার সহজ হবে আর কি। প্রথমত যে ক্রমিক সংখ্যা কি, আমরা যদি বলি ক্রমিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো এক এক করে বৃদ্ধি পায় তাদেরকে হচ্ছে ক্রমিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা যেরকম এরকম বলতে পারবো যে 10, 11, 12, 13, 14, 15 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, কারণ এগুলো ক্রমান্বয়ে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তো ক্রমিক জোড় সংখ্যা কি? ক্রমিক জোড় সংখ্যা হলো যেমন 2, 4, 6, 8, বা আমি যদি 20 থেকে গণনা শুরু করি 20, 22, 24, 26, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। বা ক্রমিক বিজোড় সংখ্যা আমি কি গণনা করতে পারবো? 1, 3, 5, হ্যাঁ, 7 এরকমভাবে গণনা করতে পারবো, তাই না? তো আমরা দেখো, আমরা যদি 1, হ্যাঁ, 1, 2, 3, 4 এরকমভাবে যদি সংখ্যা লিখতে থাকি, হ্যাঁ, বা 10, 11, 12, 13, 14 এরকম যদি সংখ্যাগুলো লিখতে থাকি, এই সংখ্যাগুলো কি হবে? ক্রমিক সংখ্যা হবে। এগুলো কি হবে? ক্রমিক সংখ্যা। হ্যাঁ, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু দেখো, ঠিক আছে? আবার স্বাভাবিক যদি জোড় সংখ্যা বলি তাহলে 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, তাই না? আবার যদি জি বিজোড় স্যার। সংখ্যা বলি তাহলে হবে 1, 3, 5, হ্যাঁ, 7, 9 এরকম হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নটাই বলছে স্বাভাবিক, কি বলছে? স্বাভাবিক সংখ্যা বলছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যার সবচেয়ে ছোটটি হচ্ছে এক্স। তাহলে পরের অপর দুটি সংখ্যা এক্স এর মাধ্যমে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? একটা জিনিস খেয়াল করো, আমি লিখতে পারবো, দেওয়া আছে ক নম্বর প্রশ্নটা আমি এখানে সমাধান করি। ক আমরা লিখবো দেওয়া দেওয়া আছে আছে প্রথম সংখ্যাটি বা সবচেয়ে ছোট সংখ্যাটি আমি বলতে পারি, প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স। ওকে, তাহলে সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কি হবে বলো তো? তুমি বলো দেখি, দ্বিতীয় সংখ্যাটি কি হবে? দ্বিতীয় সংখ্যাটি হবে হ্যাঁ x2 মানে এক্স প্লাস ওয়ান হবে, কি হবে? x+1। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান হবে। কেন ওয়ান হবে বলো তো? কারণ স্বাভাবিক সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যা এক এক করে বাড়ে। কত করে বাড়তেছে? এই যে দেখো, এক করবে। এই যে এক এক করে বাড়তেছে, তাই না? এই যে এক এক করে বাড়তেছে। তাহলে স্বাভাবিক সংখ্যা যদি এক এক করে বাড়ে তাহলে প্রথম সংখ্যাটা হবে এক, যদি এক্স হয় দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান, আর তৃতীয় সংখ্যাটি, এবং তৃতীয় সংখ্যাটি আমরা লিখতে পারবো, তৃতীয় সংখ্যাটি হবে কি? এক্স প্লাস কি 2 লিখতে পারি, অথবা এক্স প্লাস ওয়ান লিখতে পারি, তাই না? জি স্যার। তাহলে এইটাই আমার কাছে জানতে চাইছে যে প্রথম সংখ্যাটি এক্স হলে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তুমি এই জায়গাতে তুমি লিখতে পারবা এক্স প্লাস টুও লিখতে পারবা। কি লিখতে পারবা? x+2 লিখতে পারবো। ওকে, তাহলে আমরা দুইটাই হবে, এটা লিখলে হবে, এটাও লিখলে হবে, কোনো সমস্যা নেই। তো আমাদের এই ক নাম্বারের উত্তর হয়ে গেল। এই ততটুকুই ক নাম্বার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন আমাদের খ নাম্বারে বলছে যে এই তত্ত্বের সাহায্যে সংখ্যা তিনটা নির্ণয় করার জন্য। দেখো একটু প্রশ্নটা যদি আমি তোমাকে দেখাই, এই যে বলছে যে খ নাম্বার, দেওয়া তত্ত্বের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। ওকে, তাহলে আমরা কি করব? আমরা লিখবো ক হতে পাই। কি লিখবো? ক হতে পাই। খ নম্বর সমাধান যদি করি, আমরা এখানে খ নম্বর লিখি। খ নম্বর আমরা লিখবো ক হতে পাই, হ্যাঁ, প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, তৃতীয় সংখ্যা হবে এক্স প্লাস কি 2। ওকে, আর দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে আমাদের তিনটা সংখ্যার যোগফল কত? 24। কি দেওয়া আছে? তিনটা সংখ্যার, তিনটি সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে দেওয়া আছে, এই কথাটা লিখেই নিব, সমস্যা নেই, লিখে নিব যে দেওয়া আছে তিনটি ক্রমিক সংখ্যার
সমষ্টি। টোয়েন্টি-ফোর, তাই না? তাহলে এখন প্রশ্ন মতে কি হবে বলো তো? এই যে তিনটা সংখ্যা আছে এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এই তিনটার যোগফল হবে এই ইকুয়াল হবে 24, তাই না? লিখতে পারবো? জি স্যার। এই যে আগের মতো অঙ্ক হয়ে গেল, এখন সমাধান সহজ। তাহলে আমরা লিখবো এখন প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হবে এক্স প্লাস কি 2, মানে এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে প্রথম সংখ্যা, তাই না? তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা ইকুয়াল হবে কত? 24। ওকে, জি স্যার। এখন আমরা কি লিখতে পারবো? এটাকে যদি আমরা ভেঙে দিই, এই ব্র্যাকেটটা যদি উঠায় দিই, আমি ব্র্যাকেট ছাড়াও লিখতে পারবো, যেহেতু এগুলো সব ধনাত্মক, ব্র্যাকেট ছাড়া লিখতে পারবো। তবে এখানে যদি ঋণাত্মক থাকে, আমি এই কথাটা তোমাকে গত ক্লাসে আমি বলছিলাম যে যদি ঋণাত্মক চিহ্ন থাকে তখন আমাদের এখানে কি ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি ব্র্যাকেট ইউজ না করি তখন চিহ্নের পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এখন যদি প্লাস আছে তাহলে যা আছে তাই থাকবে, প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে 20। স্যার এই জায়গাটা আবার বুঝিয়ে দিবেন। এই জায়গাটা জাস্ট ব্র্যাকেট উঠাইয়ে দিলাম আমরা, যেহেতু যোগ আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু যোগ আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এই জন্য জাস্ট শুধু ব্র্যাকেটটা আমরা উঠাইয়ে দিলাম, উঠাই দিয়ে আমরা এই সরাসরি এইভাবে লিখলাম। ওকে, মানে আমরা প্রথমে এই লাইনটা লিখতে পারতাম, যেহেতু ধনাত্মক লিখে নেই। তো এক্স আছে কয়টা? একটা, দুইটা, আর হচ্ছে কি তিনটা, তাহলে আমরা লিখতে পারবো 3x। কি লিখতে পারবো? 3x প্লাস কত লিখতে পারবো বলো? এই 1 প্লাস কত হবে? 3 হয়ে যাবে। কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 24। আমরা লিখতে পারবো বা এই 3x আমরা এটাকে রেখে দিব, এই প্লাস 3 ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 3 ওখানে চলে -3 হয়ে যাবে। -3 হয়ে যাবে। গুড, যদি -3 হয়ে যায় তাহলে এখন বিয়োগ করো, কত হবে বলো? বলো কত হবে? 3x ইকুয়াল 24 থেকে 3 বাদ গেলে কত হবে? 21। গুড, 21। বা আমরা লিখতে পারবো x ইকুয়াল, এখন এই 3 কি আকারে আছে? গুণ আকারে, তাই না? এই পাশে গেলে এটা কি হবে? ভাগ হয়ে যাবে। 21 ডিভাইড বাই হচ্ছে 3, আমরা যদি এটা দ্বারা এটাকে কাটি তাহলে কত হবে? 7 হবে। হ্যাঁ 7। x ইকুয়াল কত হবে? 7। এটা হচ্ছে প্রথম সংখ্যা। এটা কি সংখ্যা? প্রথম সংখ্যা। এই যে দেখো আমরা এখানে এই যে প্রথম সংখ্যা x, তাহলে x এর মান বের হচ্ছে 7, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে x প্লাস 1, তৃতীয় সংখ্যা হচ্ছে x প্লাস 2। তাহলে আমরা লিখতে পারবো এখানে, সুতরাং প্রথম সংখ্যাটি আমরা লিখতে পারবো, সুতরাং প্রথম সংখ্যাটি x ইকুয়াল 7। আমরা লিখব দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 ইকুয়াল হবে 7 প্লাস 1, কত হবে? 7 প্লাস 1 ইকুয়াল হবে কি 8। হ্যাঁ, আমরা লিখতে পারবো তৃতীয় সংখ্যাটি x প্লাস 2 ইকুয়াল হয়ে যাবে, এখানে কমা ব্যবহার করতে পারো, কমা ব্যবহার করবা, 7 প্লাস হয়ে যাবে 2 ইকুয়াল হবে কি 9। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই 7, 8 আর 9 এর যোগফল কত? 24। এটার যোগফল কত? 24, তাই না? 24। তাহলে আমরা প্রথম সংখ্যা পেলাম, দ্বিতীয় সংখ্যা পেলাম, তৃতীয় সংখ্যা পেলাম, তিনটাই সংখ্যা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের আনসার, এটা আমাদের কি আনসার, আমাদের এটাই বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এরপর দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে এখানে যে y একটি সংখ্যা যার দ্বিগুণ, মানে y একটা সংখ্যা, আবার নতুন করে প্রশ্ন করতেছে, কেমন বলছে? প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা কত পেলাম? 7। ও সবচেয়ে বড় সংখ্যা কত পেলাম? 2, এই 9, ঠিক আছে? 7 আর হচ্ছে বড় সংখ্যা পেলাম 9। সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, মানে হচ্ছে ওই দুইটা সংখ্যার যোগফল অপেক্ষা আরো 4 বেশি হবে, ঠিক আছে? এর মানে কি? মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা 7 আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, 7 আর 9 এর যোগফল, ঠিক আছে? জি স্যার। কি হবে? এই যে y এর দ্বিগুণ অপেক্ষা কি হবে? 4 বেশি হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা লিখতে পারবো এই y এর দ্বিগুণ মানে হচ্ছে 2y ইকুয়াল লিখতে পারবো, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7 প্লাস সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, দুটি সংখ্যার যোগফল কত? 7 প্লাস 9, প্লাস লিখতে পারবো কি আরো 4, যেহেতু আরো 4 বেশি তাহলে আরো 4 প্লাস করতে হবে। ক্লিয়ার?
কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করি, দেখো কিভাবে করতে হবে। গ নম্বর প্রশ্ন, আমরা লিখব খ হতে পাই। দেখো ক খকে সাহায্য করেছে, এখানে খ গকে সাহায্য করতেছে, তাই না? তাহলে খ হতে পাই কি পাবো আমরা? সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা। বলো সবচেয়ে ছোট সংখ্যা কত? 7, ঠিক আছে। আর সবচেয়ে বড় সংখ্যা কত? 9, ঠিক আছে। দেওয়া আছে ওয়াই, একটি সংখ্যা হচ্ছে ওয়াই, একটি সংখ্যা কি? ওয়াই। একটি সংখ্যা ওয়াই যার দ্বিগুণ, সুতরাং যার দ্বিগুণ হবে 2y। কত হবে? 2y। হ্যাঁ, এখন প্রশ্ন মতে কি লিখতে পারবো আমরা? দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারবো, আমরা লিখব প্রশ্ন মতে এই যে 2y মানে হচ্ছে y এর দ্বিগুণ, 2y ইকুয়াল হচ্ছে এই সবচেয়ে ছোট সংখ্যা 7, সবচেয়ে বড় সংখ্যা 9, এই দুইটার যোগফল অপেক্ষা 4 বেশি। কত বেশি? 4 বেশি। তাহলে আমরা আরো 4 যোগ করে দিলাম, আরো কি 4 যোগ করে দিলাম। ওকে, তাহলে আমরা লিখব বা 2y ইকুয়াল 7 প্লাস 9 হবে 16 আর হচ্ছে 4 হয়ে যাবে 20। কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। সবগুলো যোগ করে দিলাম। এখন আমরা কি লিখতে পারবো? আমরা বা y ইকুয়াল, আমরা লিখতে পারবো y ইকুয়াল 20 ডিভাইডেড বাই 2। এই 2 দ্বারা এটাকে যদি আমরা কাটি তাহলে আমাদের রেজাল্ট হবে কত? 10। সুতরাং y ইকুয়াল হচ্ছে 10। ওকে, এটাই আমাদের आंसर। এটা আমাদের কি? এটা आंसर। ঠিক আছে, বুঝতে পারছো? এই প্রশ্নটা বুঝতে পারছো? এই প্রশ্নটা এটা কিন্তু স্যার দেওয়া আছে থেকে একটু বুঝতে পারবেন? দেওয়া আছে, এই যে দেওয়া আছে কি একটি সংখ্যা কত y, ওখানে বলছে গ নাম্বারে। দেখো প্রশ্নটা একটু দেখো স্যার, গ নাম্বারটাই বুঝা দেন। এই যে গ নাম্বারটা প্রশ্ন দেখো আবার একটু। গ নাম্বার বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম? দেওয়া আছে y একটি সংখ্যা যার দ্বিগুণ হচ্ছে 2y। হ্যাঁ, আবার বলছে যে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল। তাহলে দেখো আমরা লিখছি সবচেয়ে ছোট সংখ্যা এই যে এটা, ঠিক আছে 7, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। ছোট সংখ্যা বড় সংখ্যা এদের যোগফল অপেক্ষা 4 বেশি। অপেক্ষা কি? 4 বেশি, মানে হচ্ছে এটার দ্বিগুণটা এই দুইটার যোগফল অপেক্ষা কত? 4 বেশি। ওকে, তাহলে এটার দ্বিগুণ সমান সমান এই দুইটার যোগফল, তার সাথে আরো 4 বেশি লিখছি। আরো 4 কি লিখলাম? বেশি। ওকে, যেহেতু বেশি লিখলাম তাহলে এরপরে সমাধান করছি। কি করছি? সমাধান। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছিল তোমার 35 নম্বর অঙ্কের সমাধান। পারা যাবে? জি স্যার। তাহলে আমাদের তোমার কাজ দেওয়া ছিল সম্ভবত 24 থেকে 34 পর্যন্ত, তাই না? এই অঙ্কটা পারছো? এটাতে কোনো ঝামেলা আছে? 34 নাম্বার পারছি। আচ্ছা, ঠিক আছে। আমরা দুই একটা উদাহরণের অঙ্ক দেখবো। দেখো পিছনের দিকে আমি যাচ্ছি। এখানের মধ্যে দেখো এই যে উদাহরণ 11, এখানে একটা সৃজনশীল আছে। হ্যাঁ, উদাহরণ 11 একটু ভালো করে খেয়াল করো। দেখো স্যার একটু বুঝিয়ে দেবো তোমাকে, তুমি চেষ্টা করতে হবে এটা করার। বাসায় বসে বসে করবা, বইয়ে যেভাবে আছে সেভাবে করার প্রয়োজন নেই। স্যারে যেভাবে বলবো তুমি সেভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো বলছে কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। প্রশ্নটাকে বুঝতে হবে তোমাকে, একটু ভালো করে বুঝবা। ওকে, বলছে কোন সংখ্যার 4 গুণ থেকে, কত গুণ থেকে? 4 গুণ থেকে, মানে হচ্ছে একটা সংখ্যা যদি আমি x ধরি, কত ধরি? x ধরি, x এর 4 গুণ মানে হচ্ছে কি 4x। ওকে, থেকে 5 বিয়োগ করব। আবার বলছে এই বিয়োগফলটা সমান সমান হবে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, মানে হচ্ছে দ্বিগুণ হচ্ছে কত? 2x। 2x থেকে কি হবে? 19 বেশি হবে। কত বেশি হবে? 19 বেশি হবে। 19 বেশি হবে। আচ্ছা, দ্বিগুণ অপেক্ষা 19 বেশি।
তাহলে দ্বিগুণ অপেক্ষা যদি 19 বেশি হয় তাহলে 2x থেকে আমাকে কি করতে হবে 19 মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিলে এই দুইটা সমান হয়ে যাবে, দুইটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। ওকে, জি বুঝতে স্যার। পারছো? এখন দেখো জি। স্যার যদি একটা কাজ করে দিই তোমাকে এখানে সমাধানটা একটু দেখায় দিই, দেখো তাহলে তুমি এটা বুঝতে পারবো। উদাহরণ 11 নম্বরটা দেখো, উদাহরণ 11টা আমি একটু দেখিয়ে দিই তোমাকে। উদাহরণ 11, হ্যাঁ, এখানে বলছে একটা সংখ্যার 4 গুণ, 4 গুণ মানে কি 4x আমরা ধরতে পারি। সংখ্যাটা যদি x হয় 4 গুণ হচ্ছে 4x ধরতে পারবো, তাই না? 4x জি, থেকে স্যার। যদি আমরা 5 বিয়োগ করি, কত বিয়োগ করি? 5 বিয়োগ করি। 5 বিয়োগ করি। ওকে, তাহলে সংখ্যাটা হবে সমান সমান এই সংখ্যাটা দ্বিগুণ অপেক্ষা, কত গুণ অপেক্ষা? দ্বিগুণ অপেক্ষা। দ্বিগুণ অপেক্ষা হচ্ছে কত? বিয়োগফলটা হবে দ্বিগুণ অপেক্ষা 19। কত বলছে এখানে দেখো একটু প্রশ্নটা, এই যে দেখো, বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, মানে হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি বলছে, তাহলে আমরা ওই দ্বিগুণ থেকে কি করব 19 মাইনাস করব। মাইনাস করলে কি সংখ্যাটা সমান হবে। দেখো তাহলে আমরা 2x মাইনাস 19 লিখতে পারি। তাহলে এই যে দ্বিগুণ অপেক্ষা 19 বেশি বলছিল, ঠিক আছে, তাহলে আমরা জি, এখানে স্যার। 19 কি করে দিলাম মাইনাস করে দিলাম। আমরা ইচ্ছে করলে 19 এই পাশে প্লাস দিতে পারবো, এই পাশে কি দিতে পারবো প্লাস প্লাস দিতে দিতে পারবো। পারবো। বিয়োগফলটা 19 বেশি বলছে দ্বিগুণ অপেক্ষা, তাহলে আমরা এই 19 ইচ্ছে করলে এই 19 এই পাশে মাইনাস দিচ্ছি, আমরা এই পাশে প্লাস দিতে পারবো। কিন্তু যখন আমরা এই পাশে প্লাস দিব, দেখো খেয়াল করো, প্লাস যখন 19 লিখবো, ঠিক আছে, তখন জি, এই স্যার। 19 ওই পাশে গেলে কি মাইনাস 19 হয়ে যাবে না? জি স্যার। হবে। তো এই জন্য আমরা কি জি। করছি একসাথে এখানে লিখে ফেললাম। ওকে, তাহলে আমরা ওকে স্যার। 4x মাইনাস 5 ইকুয়াল 2x, কিন্তু 19 বেশি যদি বলছে 19 প্লাস এ পাশে করতে পারবো, অথবা এই পাশে 19 মাইনাস করে দিতে পারবো, ঠিক আছে। জি, এখন আমরা স্যার। যদি এটা সমাধান করি, দেখো তো এই 2x আমরা এই পাশে নিয়ে আসতে পারবো, আর এই -5 আমরা ওই পাশে নিয়ে যেতে পারবো। অর্থাৎ এটাকে এখানে যদি আমরা সমাধান করি x এর মান পেয়ে যাবো। কার মান পেয়ে যাবো? x এর মান পেয়ে যাবো। x এর মান পেয়ে যাবো। তাহলে x এর মান যদি আমরা পেয়ে যাই, সংখ্যাটা নির্ণয় করতে বলছে, তাহলে ওই যে সংখ্যাটা আমরা x এর মান পেয়ে গেলাম এখানে। আবার বলছে এখানে সংখ্যা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে, হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে, মানে হচ্ছে এখানে যে সংখ্যাটা আমরা বের করব, ঠিক আছে, সম্ভব 12 বা 14 বের হবে সংখ্যাটা। কত বের হয়েছে দেখো তো 12। তাহলে 12 হচ্ছে 3টা ক্রমিক সংখ্যার যোগফল। 12 কি 3টা তিনটা ক্রমিক ক্রমিক সংখ্যার সংখ্যার যোগফল। বুঝি। এখন আমরা একটা অঙ্ক করলাম, কত 35 নম্বর, তাই না? 3টি ক্রমিক সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা x, পরের সংখ্যা x প্লাস 1, এরপর সংখ্যা x প্লাস 2 ধরে নিলাম আমরা, নিয়ে 3টার যোগফল কত বের করছি আমরা? শর্তটা ছিল 24, আর এখানে শর্তটা কত আসবে? 12 আসবে, তাই না? ওকে, তাহলে Yes. ওই অঙ্কটা একটু দেখাই তোমার। দেখো এই অঙ্কটা করলাম না, যে ক হতে হবে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, আর তিনটে সংখ্যার সমষ্টি কত 24, কিন্তু এখানে 24-এর জায়গায় আমরা কত লিখবো? 12 লিখবো। 24 এর কত জায়গায় লিখবো? 12 লিখবো। 12 লিখবো। আর এখানে যা আছে তাই হবে, জাস্ট এখানে 12 আসবে। আমরা সমাধান করে কি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা বের করতে পারবো না? জি স্যার। সেম। এখন তোমাকে স্যারে ওটা কেন দেখালাম, উদাহরণ 11 কেন দেখালাম? কারণ উদাহরণ 11টা এই 35 নম্বর অঙ্কের সাথে কি আছে? সামঞ্জস্যতা আছে, তাই না? মিল আছে, যার কারণে আমি উদাহরণ 11টা তোমাকে দেখালাম। এরপরে দেখো এর আগে উদাহরণ কত আছে দেখি। উদাহরণ দেখো 10। এই যে দেখো এখানে আরেকটা প্রশ্ন, সেম, জাস্ট কোনো পার্থক্যই নেই। দেখবা যে অনুশীলনের একটা অঙ্ক আমরা এরকম করেছিলাম, ঠিক আছে। এখানে একটু তথ্যটা চেঞ্জ করে দিছি। দেখো, শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনছে, তাই না? 6টি কলম স্যার। কিনে দোকানদারকে সে 50 টাকার একটা নোট দিল। বলছে দোকানদার তাকে 20 টাকা ফেরত দিল, এর মানে 50 টাকা নোট দেওয়ার পর 20 টাকা ফেরত দিছে। তাহলে বলো তো কলমের দাম কত? 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, কারণ 30 টাকা। 50 থেকে 20 টাকা ফেরত দিয়ে দিল, সে 6টি কলম কিনলো। বলছে শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 3টি খাতা কিনছে, মানে একটা খাতার দাম ওয়াই টাকা, একটা খাতার দাম কত টাকা? ওয়াই 9 টাকা। টাকা। কিন্তু এরকম 3টা খাতা কিনছে, তাহলে 3টা খাতার মোট দাম হবে 3 ওয়াই টাকা। 3টা খাতার মোট দাম কত হবে? ইয়া 3y টাকা 3 হবে। হ্যাঁ। এখন বলছে ক নম্বর প্রশ্ন, প্রতিটি কলমের দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। তাহলে একটা কলমের দাম যদি x টাকা হয়, 6টা কলমের দাম কত হবে? 6x টাকা হবে, তাই না? হ্যাঁ। সে দোকানদারকে দিচ্ছে কত? 50 টাকা। দোকানদার তাকে ফেরত দিচ্ছে কত? 20 টাকা। তাহলে আমরা এটা এরকম লিখতে পারবো যে, এই যে এরকম লিখতে পারবো, দেখো এরকম ভাবে লিখতে পারবো যে
উদাহরণ 10 লিখতে পারবো যে যদি x টাকা হয় তাহলে 6টা কলমের দাম হবে 6x টাকা সমান সমান কত? সে দিছিল 50 টাকা। কয় টাকা দিছিল বলো তো? 50 টাকা। 50 টাকা। দোকানদার তাকে দিয়ে দিছে 20 টাকা। ফেরত দিছে কত? 20 টাকা ফেরত ফেরত দিছে। দিছে। তাহলে 50 থেকে 20 টাকা মাইনাস করে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে এই 6টা কলমের দাম। এই যে সমীকরণ হয়ে গেছে, খেয়াল করছো? জি স্যার। ওই যে স্যারে তোমাকে বলছিলাম যে আমাদের কিছু কিছু অঙ্কের মধ্যে সমীকরণ গঠন করতে বলবে। কি গঠন করতে বলবে? সমীকরণ গঠন তুমি করতে এখানে হবে। লিখে নিবা, এখানে একটা তথ্য লিখবা, লিখবা যে একটি কলম দেওয়া আছে, একটি কলমের দাম x টাকা, সুতরাং 6টি কলমের দাম কত? 6x টাকা। 6x ঠিক আছে, সেই দোকানদারকে দিল 50 টাকা, দোকানদার তাকে ফেরত দিল 20 টাকা, তাহলে 6টি কলমের মোট মূল্য হচ্ছে কত? 50 মাইনাস হচ্ছে 20, অঙ্ক করে নিয়ে তারপর মান বসাতে পারবে 30। তাহলে প্রশ্ন মতো হবে 6x ইকুয়াল হবে 30, এটা লিখতে পারবা। ঠিক আছে, 30 জি স্যার। এইভাবে লিখে করতে পারবা। ওকে, দেখো আমরা পুরো অঙ্কটা একটু দেখি। প্রতিটি কলমের দাম নির্ণয় করো। এখন আমরা যদি এই সমীকরণটা তৈরি করছি 1 নং এ কতে, তাহলে কি ক থেকে কি x এর মান বের করতে পারবো না? এখান থেকে জি স্যার। এই যে এখান থেকে x এর মান বের করতে পারবো না? হ্যাঁ। এই যে x এর মান দেখো বের করতে পারবো, খুব ইজি। এই যে 6x যদি এখানে থাকে, এটা থেকে এটা বাদ দিলে 30 হবে, তাহলে x ইকুয়াল কি হবে? 30 ডিভাইড বাই কি 6, এটা দ্বারা এটাকে কাটলে কত হবে? 5 হবে, তাই না? এটা জি স্যার। কত হবে? একটা x এর মান হচ্ছে 5 ধরেছে, x মানে একটি কলমের দাম মূল্য। x মানে কয়টি কলমের মূল্য? একটি কলমের একটি মূল্য। কলমের তাহলে মূল্য। 6টি কলমের প্রত্যেকটা কলমের মূল্য বের করতে বলছে এখানে, প্রতিটি কলমের মূল্য। খুব সহজ, এই যে 2-3 লাইনে উত্তর শেষ হয়ে গেছে, তাই না? জি স্যার। এরপরে কি বলছে? বলছে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? মানে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো, এখানে এই যে দেখো এই জায়গাতে আমরা লিখতে পারবো গ নম্বর প্রশ্নটার মধ্যে এখানে যে 3টি খাতার দাম। হ্যাঁ, একটি খাতার দাম হচ্ছে, একটি খাতার দাম কত বলো তো? একটি খাতার দাম হচ্ছে y টাকা। কত টাকা বলো তো? y টাকা। y টাকা। তাহলে সুতরাং 3টি খাতার দাম, কয়টি খাতার দাম? সরি, 3টি খাতার দাম। বীজগণিত অবশ্যই ইয়েতে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। 3টি খাতার দাম হবে 3y টাকা। কত হবে? 3y টাকা। এখন প্রশ্নটা কি করছে দেখো তো? প্রশ্নটা করছে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান। এখন 6টি কলমের দাম কত বের করছি আমরা? 30 টাকা বের করছি। কত টাকা বের করছি? 30 টাকা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে প্রশ্ন মতে লিখতে পারবো, প্রশ্ন মতে লিখতে পারবো 3y ইকুয়াল কত লিখবো? 30। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে y এর মান কত বের হবে? 30 ডিভাইড বাই কত? 3, এটা দ্বারা এটাকে কাটলে কত? 10 বের হবে। তাহলে একটা খাতার দাম কত? 10 টাকা বেরিয়েছে। কত টাকা বেরিয়েছে? 10 টাকা। 10 টাকা। বুঝতে পারছো রেসা মানে? জি y মানে সেম আগের মতোই অঙ্ক, কোনো পার্থক্য নাই আর কি। ঠিক আছে, একটা খাতার দাম y টাকা, 3টা খাতার দাম 3y টাকা হবে। আর এই 3টা হ্যাঁ, হ্যাঁ। খাতার দাম হচ্ছে 6টা কলমের দামের সমান। এই যে 30 হচ্ছে 6টা কলমের দাম। 30 কি 6টি? আর এই যে 3y ইকুয়াল টু 30 তো লিখছি, কিন্তু ওই একটি খাতার দাম y টাকা না, হ্যাঁ। ওই y টা কই? ওই যে y লিখলাম এখানে, ও, y। আচ্ছা। এই যে একটি খাতার দাম যে y টাকা, এটা দেখো এখানে বলা আছে, এই যে এখানে দেখছো y টাকা দামের 3টি খাতা কিনছে। এর মানে কি একটা খাতার দাম y টাকা, তাহলে 3টা খাতার দাম হবে 3y টাকা। এটা আমরা লিখিয়ে নিলাম উপরে, তাই না? এই যে এখানে একটি খাতার দাম y টাকা, এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, তোমাকে সাজায় লিখতে হবে আর কি। দেওয়া আছে একটি খাতার দাম y টাকা, সুতরাং 3টি খাতার দাম 3y টাকা। তাহলে প্রশ্ন মতে 3y টাকা ইকুয়াল হবে 6টি কলমের দাম। 6টি কলমের দাম হচ্ছে 30 টাকা। 6টি কলমের দাম কত? 30 টাকা, তাই না? 30 টাকা। হ্যাঁ, এই যে জি, 6টি কলমের দাম আমরা এখানে এই যে 30 টাকা এখানে লিখছি। এই যে 50 থেকে 20 বাদ দিলে 30 হয়। এই যে এটা হচ্ছে 30 টাকা, তাই না? জি ওকে, স্যার। আচ্ছা, পারবা না এটা করতে? জি স্যার। তোমাকে এই যে অঙ্কগুলো, কথার যে অঙ্কগুলো আছে, এই কথার অঙ্কগুলো করতে হবে। তোমাকে কয়েকটা কাজ দিয়ে ছাড়ে, তোমার এখানের মধ্যে দেখো কত কত করতে হবে তোমাকে। উদাহরণের 9 করবা, উদাহরণ 9, 10, 11। আর অনুশীলনী করবা, অনুশীলনী 34। আচ্ছা, 34 থেকে আজকে করে জমা দিছো? জি স্যার। 34 নম্বর কি করে ফেলছো আজকে? SW করছো? জি স্যার। আচ্ছা, তাহলে 34 আর করার দরকার নেই। হ্যাঁ, তাহলে 35 নম্বরটা আচ্ছা। করবো। 35
এটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ, হ্যাঁ।